বন্ধুরা, একটার পর একটা বড় খবর বেরিয়ে আসছে আফগানিস্তান থেকে, যেখানে কাবুলে রকেট হামলা হয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এছাড়াও পাঞ্জশিরের বায়ুসেনা ওখানে নিজের ঘাতক যুদ্ধবিমানের সাথে অবতীর্ণ হয়েছে। এই সব কিছুর ব্যাপারে আপনাদের বলবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আপনাদের যেমনটা বলেছিলাম, আফগানিস্তানে এখন যুদ্ধ তালেবান এবং আইএসআইএস এর মধ্যে লেগে গেছে। যদিও এই দুজন একটা কয়েনেরই দুটো পিঠ, একই বিচারধারা নিয়ে তারা কাজ করে, যেটা হলো কঠোর ইসলামিক বিচারধারা। আর এখন যখন কাবুল এয়ারপোর্টে ধামাকা হয়েছে, তখন থেকে আফগানিস্তানে আতঙ্কবাদী ভার্সেস আতঙ্কবাদী লড়াই ভীষণই আলোচনার মুখে রয়েছে। আর ওখানেই তালেবান এটা বলছে আইএসআইএস এর সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। এরই সঙ্গে তারা এটাও বলেছে আইএসআইএস কে তারা আফগানিস্তান থেকে পুরো মুছে দেবে। তো বন্ধুরা, তালেবান এটা বলেছে। এছাড়া কাবুল এয়ারপোর্টে একবার পুনরায় বিশাল একটা হামলা হয়েছে। আজ্ঞে হ্যাঁ, এইবার রকেট নিক্ষেপ করা হয়েছে কাবুল এয়ারপোর্টে। যদিও এই যে রকেট নিক্ষেপিত হয়েছে, সেটা আমেরিকার যে ডিফেন্স সিস্টেম ওখানে উপস্থিত রয়েছে সেটাকে ওনারা ইন্টারসেপ্ট করে দিয়েছে। আর আপাতত সেটায় কোনো লোকসান হয়নি। এর আগে আমেরিকা ওখানে একটা ড্রোন স্ট্রাইকও করেছিল কাবুল এয়ারপোর্টের বাইরে। এই ড্রোন স্ট্রাইক একটা ভেহিকেলের ওপর করা হয়েছিল, আর বলা হয়েছিল এই ভেহিকেল কাবুল এয়ারপোর্টের দিকে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। সেই কারণে ইউএসএ ড্রোন তার ওপর স্ট্রাইক করেছে, আর সেটাতেও সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হয়েছে ইউএসএ স্ট্রাইকের কারণে। বন্ধুরা, এর সাথে পাঞ্জশিরের সেনা তালেবানকে মারাত্মক জবাব দিয়ে নিজের বায়ুসেনাকে ময়দানে নামিয়ে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ, আমি আপনাদের বলেছিলাম না, সমস্ত এয়ারক্রাফট তালেবানের হাতে পড়েনি। কিছু এয়ারক্রাফট আফগানিস্তানের সেনার কাছে এখনো মজুদ আছে। তো এই এয়ারক্রাফট গুলো নিয়েই আফগানিস্তানের সেনা পাঞ্জশিরে পৌঁছে গেছে, যেখানে পাঞ্জশিরের বায়ুসেনার নির্মাণ হয়েছে। ওখানে পাঞ্জশিরের সেনায় যুদ্ধবিমান ও হেলিকপ্টারকে ওড়াতে বা অপারেট করতে দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে পাঞ্জশিরের সেনা ওখানে এই ধরনের এয়ারক্রাফটকে ওড়াচ্ছে। ওই এয়ারক্রাফটে অনেক ধরনের যুদ্ধবিমান রয়েছে, আবার অনেক হেলিকপ্টারও রয়েছে, যেগুলো তালেবানের বিরুদ্ধে আফগানিস্তানের সেনা কখনো ব্যবহার করত, কিন্তু এখন সেগুলো পাঞ্জশিরের সেনা আন্ডারে চলে এসছে। তো বন্ধুরা, ওখানে বায়ুসেনার আগমনে আতঙ্কবাদী গোষ্ঠী তালেবান ভীষণ ঝটকা পেয়েছে, কারণ ওখানে পাঞ্জশিরের সেনার হাতে এই ধরনের ধ্বংসাত্মক এয়ারক্রাফট চলে আসায় তালেবানকে মুছে দেওয়ার কাজ পাঞ্জশিরের সেনার কাছে অনেক সহজ হয়ে গেছে। অবশ্য আপনাদের কি মনে হয়, পাঞ্জশির কি পারবে তালেবানকে ওখান থেকে উৎখাত করতে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।